আজকে আমার এই ভিডিওটা ল্যাবরেটরিতে করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে অনেক পেশেন্টই আসে আমার কাছে দূর দূরান্ত থেকে, দেশের প্রত্যেকটা জেলা থেকে, অনেক সময় অনেক থানা থেকে, বিভিন্ন জায়গা থেকে আসে। অনেক সময় প্রবাসী ভাইরা আসে, অনেক সময় বিদেশি পেশেন্টরাও আসে। তো আমরা যখন এসটিআই বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বলি, এসটিডি বলি, কিংবা যখন দেখা যাচ্ছে যে ইরেকটাইল ডিসফাংশন বা কিংবা এইচএসডিডি হাইপো অ্যাক্টিভ ডিজায়ার সেক্সুয়াল ডিসঅর্ডার কিংবা প্রিম্যাচুর ইজাকুলেশন ইত্যাদির ক্ষেত্রে আমরা এই মেশিনটার উপর, এই হরমোন অ্যানালাইজারটার উপর খুব বেশি পরিমাণে ডিপেন্ড করি। হ্যাঁ, বিকজ এই অ্যানালাইজারের রেজাল্টটার উপরেই আমাদের ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি, ট্রিটমেন্ট প্ল্যান, অথবা দেখা যাচ্ছে যে ট্রিটমেন্ট রেজিমটা কী হবে বা স্টেপসগুলো কী হবে, এটা নির্ভর করে। এই মেশিনটা দিয়ে খুব বেশি পরিমাণে আমরা যেটার উপর নির্ভর করি সেটা হচ্ছে সেরাম টেস্টোস্টেরন, সেটা টোটাল টেস্টোস্টেরন কিংবা বাইন্ড বা ফ্রি টেস্টোস্টেরন সবগুলো, আর হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন। এই প্রোল্যাক্টিন হরমোনটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে অনেকেই মনে করে যে হাইপার প্রোল্যাক্টিনেমিয়া শুধুমাত্র আমার লিবিডো কমিয়ে দিবে অথবা ইরেকটাইল ডিসফাংশন করবে, তা না। এই হাইপার প্রোল্যাক্টিনেমিয়া অথবা হাইপার প্রোল্যাক্টিনেমিয়া ইত্যাদি কিন্তু অনেক সময় অনেক বড় রোগের ইন্ডিকেটার। এমনকি অনেক সময় দেখা যায় আপনার ব্রেন টিউমার আছে কিনা, বা পিটুইটারিতে কোনো সমস্যা আছে কিনা, পিটুইটারি গ্ল্যান্ডে বা ব্রেনের ওই জায়গাতে কোনো প্রবলেম আছে কিনা, এইটা ইত্যাদির ইন্ডিকেটার। আর টেস্টোস্টেরন হরমোন তো আমরা হরহামেশাই দেখে থাকি, সেটা ফ্রি টেস্টোস্টেরন হোক, বাইন্ড টেস্টোস্টেরন হোক, টোটাল টেস্টোস্টেরন হোক। এই টেস্টোস্টেরন হরমোনের উপর ডিপেন্ড করে আমরা আমাদের পেশেন্টদের অ্যাডভাইস দেই, খাবার দাবারের নিয়ম বলি, অনেক সময় ইনজেক্টেবল টেস্টোস্টেরন ইনজেকশন দেই, অথবা দেখা যাচ্ছে যে ওরাল রেজিমটা চালু করি। তো সুতরাং খালি আমরা চেম্বারে বসে চিকিৎসা করলে হবে না, আমাদের বিহাইন্ডে কী কী চলে এগুলো একটু আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি, তাহলে আমরা বুঝতে পারবেন যে একটা ট্রিটমেন্টের জন্য কত মেশিন, কত মানুষের এফোর্ট, কত কিছু প্রয়োজন পড়ে।